যে ক্রীড়াঙ্গনকে আমরা কখনো দলীয়করণ করি না। অবশ্যই ক্রীড়াঙ্গনকে দলীয় মুক্ত রাখতে হবে, কিন্তু সেখানে আবার দলীয় মুক্ত করতে গিয়ে বিএনপি মুক্ত করলে হবে না। কিন্তু বিএনপির আজকে এই যে যান, আরে ভাই আমরা তো জন্মের পর থেকে ক্রীড়ার সাথে জড়িত। এই ক্রীড়াকে ডেভেলপ করার জন্য স্বাধীনতার পরে একমাত্র সাদেক হোসেন খোকা ছাড়া ক্রীড়াঙ্গনের ওই রকম কেউ আর কিন্তু ক্রীড়ামন্ত্রী হয় না। যারা ফুটবলকে ডেভেলপ করতে হলে ফুটবলের সাথে যারা জড়িত ছিল, তাই বলে সালাউদ্দিন মার্কার লোক আনলে হবে না যে সারাদিন রাত জুয়া খেলে, এর পরবর্তীতে ক্রীড়াঙ্গনে কোনো খবর নেই। অর্থাৎ এখানে কমিটেড হইতে হবে। আজকে সার্চিং কমিটি থেকে আওয়ামী লীগের সাথে যে অনেকের ছবি আছে, তারা কি বাদ পড়ছে? তাদেরকে তো বাদ দেওয়া হয় নাই। তো কাজেই এই সার্চ কমিটি বলেন বা বর্তমান ক্রীড়াঙ্গনে যারা আছেন, আগামীতে এদেরকেও বিচার করা হবে, কাউকে ছাড়া হবে না। কারণ যারা এরা আজকে আওয়ামী লীগ তোষণ করতেছে, তারা এখন বিএনপিকে সাইজ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। যে ক্রীড়াঙ্গনকে আমরা কখনো দলীয়করণ করি না, কখনোই না, নেবার। যারা এখানে যাদের প্রতিভা আছে খেলোয়াড় হিসাবে, সংগঠক হিসাবে, তাদেরকে আমরা সবসময় প্যাট্রোনাইজ করেছি যাতে তারা ক্রীড়াঙ্গনকে ভালো রাখতে পারে। কিন্তু আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে না। তারা দলীয় নীতি দলীয়করণ করতে গিয়ে প্রত্যেকটা সেক্টরকে তারা ধ্বংস করেছে। তো সেই কারণেই এই যে বললাম যে ফুটবল, এই সালাউদ্দিনকে তো আমরা নিয়ে আসছিলাম, কিন্তু আজকে সালাউদ্দিনের আমলে যে ফুটবলে যে আজকে অধপতন হলো, এখন পর্যন্ত কিন্তু কিসের সার্চ কমিটি আর কিসের মন্ত্রণালয়, এখন পর্যন্ত সেই সেক্টরটাকে সেই রাহুমুক্ত করা হয় না। তাহলে কীভাবে ফুটবল হবে, কিভাবে ক্রিকেট হবে, কিভাবে অন্যান্য অঙ্গন হবে? আজকে এখানে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা এখানে আছেন। আজকে তপন বলে গেল যে গত আমলে আওয়ামী লীগের আমলে ক্রীড়াঙ্গনের এদেরকে কীভাবে জেল খাটতে হয়েছে, কীভাবে নিগৃহীত হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সময় কোনো ক্রীড়া সংগঠককে, কোনো খেলোয়াড়কে যদি রাষ্ট্র সরকার যদি কোনো ব্যবস্থা নিত, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করতাম। অবশ্যই ক্রীড়াঙ্গনকে দলীয় মুক্ত রাখতে হবে, কিন্তু সেখানে আবার দলীয় মুক্ত করতে গিয়ে বিএনপি মুক্ত করলে হবে না। কিন্তু বিএনপির আজকে এই যে যান, আরে ভাই আমরা তো জন্মের পর থেকে ক্রীড়ার সাথে জড়িত, খেলাধুলা করেছি, সংগঠক ছিলাম, ফুটবল ফেডারেশনে ছিলাম, বিভিন্ন কিছুতে ছিলাম, ক্লাবে ছিলাম, কোথায় ছিলাম না? আজকের এই দেশের স্বাধীনতার পরে এই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথা যদি বলতে হয়, তাহলে আমাদের নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু আমরা দল করি, এর জন্য হয়ে গেছে অসুবিধা। আমরা বিশ্বাস করি তারা সারা বাংলাদেশে ক্রীড়াকে যাতে ডেভেলপ, কারণ ক্রীড়ার সাথে দেশের সামাজিক ব্যবস্থা জড়িত। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মনে করেছিলেন, যেটা বেগম খালেদা জিয়া মনে করেছিলেন বলেই কিন্তু সেটাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। এই ক্রীড়াকে ডেভেলপ করার জন্য স্বাধীনতার পরে একমাত্র সাদেক হোসেন খোকা ছাড়া ক্রীড়াঙ্গনের ওই রকম কেউ আর কিন্তু ক্রীড়ামন্ত্রী হয় না। এটা আসলে ক্রীড়াঙ্গনের দুর্ভাগ্য, তো এবার আমাদেরকে এটা ভবিষ্যতেও খেয়াল রাখতে হবে, যাতে ক্রীড়াঙ্গনে যে বাই হার্ট যে ক্রীড়াকে ভালোবাসে, যে ক্রীড়ার সাথে সম্পৃক্ত, তাকে যদি মন্ত্রী না করা হয়, তাহলে ক্রীড়া কোনো এই অঙ্গন কোনোভাবেই ডেভেলপ করবে না। যারা ফুটবলকে ডেভেলপ করতে হলে ফুটবলের সাথে যারা জড়িত ছিল, তাই বলে সালাউদ্দিন মার্কার লোক আনলে হবে না যে সারাদিন রাত জুয়া খেলে, এর পরবর্তীতে ক্রীড়াঙ্গনে কোনো খবর নেই। অর্থাৎ এখানে কমিটেড হইতে হবে। আজকে কি এই যে এখন একজন বলছে, আজকে ইমিডিয়েট এই সরকারকে বলতে হবে, এখনও কেন ডিএফএগুলো আছে ফুটবলের, যে ডিএফএর সাথে কোনো জড়িত নয়। ঢাকার ডিভিশন ফুটবল আছে, ঢাকার জেলার যেটা আছে, দুইজন আছে, কোথাও কোনো কমিটি নাই, কোনো খেলাধুলা হয় নাই, কোনো জেলায় না, কোনো বিভাগে না, অথচ এখন পর্যন্ত ফুটবল ফেডারেশনে তারা কাউন্সিলর হয়ে আছে। আজকে এগুলোকে ঝেঁটায় বিদায় করতে হবে। আরে ভাই অন্য কিছু না হোক, তারা আসে কীভাবে ফেডারেশনে?